চাকরি জাতীয়করণের দাবিতে চারুকলার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন মাদ্রাসা শিক্ষকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের সুষ্ঠু বিচার এবং যারা দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আগামী 10 ঘন্টার একটি আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঠিক শাহবাগে একটি পাশের রাস্তা বন্ধ করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন সকাল থেকে। এবং গতকালকেও 6 দফা দাবি গতকাল পর্যন্ত, অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলনের 8ম দিন পর্যন্ত 6 দফা দাবি থাকলেও গতকালকে সংঘর্ষের ঘটনার পরপরই তারা এক দফা দাবিতেই মূলত এখানে অবস্থান করছেন। অর্থাৎ এই যে ইবতেদায়ী মাদ্রাসা সেটি জাতীয়করণ করতে হবে, এই এক দফা দাবি নিয়েই তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যারা এখানে রয়েছেন, এই আন্দোলন পরিচালনা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই, অর্থাৎ সন্ধ্যার আগেই তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন। যদিও তারা বলছেন যে 10 ঘন্টার যে আলটিমেটাম সেটি বেঁধে দেওয়া হয়েছে। গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই যে সময়, সেই সময়ের বেঁধে দেওয়ার যে বিষয়টি, সেটি আসলে তারা বলছেন। এছাড়া তাদের দাবি যে তারা আসলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন, বছরের পর বছর ধরে বিনা বেতনে তারা চাকরি করে যাচ্ছেন। এবং এই যে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, সেই ইবতেদায়ী মাদ্রাসার নিবন্ধিত যে মাদ্রাসা রয়েছে, অর্থাৎ প্রায় 1500 নিবন্ধিত মাদ্রাসা রয়েছে এবং তারা নামমাত্র একটি ভাতা, সেই ভাতা পান। এছাড়া প্রায় বলা যায় যে 10,000-এরও বেশি কিন্তু এই মাদ্রাসার সংখ্যা। এছাড়া 50,000-এরও বেশি শিক্ষক রয়েছেন। এই বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিপুল সংখ্যক শিক্ষকরা কিন্তু এই যে দাবি, সেই দাবি তারা তুলেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হোক এবং এই যে মানবেতর জীবনযাপন করছেন সেটি থেকে তারা মুক্তি পেতে চান। তো শাহবাগ থেকে এই ছিল ইবতেদায়ী মাদ্রাসা যে জাতীয়করণের দাবিতে যারা অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগে।